এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছাত্র আন্দোলন নিশ্চয়ই আমরা অনেকেই করেছি, ছাত্র আন্দোলনের মৃত্যু সেটাকেও আমরা সমব্যথী, মৃত্যুর জন্য সমব্যথী। এবং একই সঙ্গে এটাও বলবো যে হাসিনা সরকার কোথাও কোথাও ভুল করেছেন নানা বক্তব্য এবং নানা সিদ্ধান্তে, যার জন্য এরকম একটা আকার ধারণ করেছে বাংলাদেশের এই আন্দোলন। কিন্তু একই সঙ্গে এটা বলবো যে এটা ছাত্র আন্দোলনের রূপ নয়। বিষয়টা ছিল কোটা বিরোধী, সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিল, সবকিছু শান্ত হয়ে যাবার কথা, ছাত্ররাও অনেক অংশে সীমিত হয়েছিল। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটলো সেটা থেকে এটা স্পষ্ট হয়ে গেছে, ছাত্রদের সামনে রেখে বিএনপি, জামাত এরা একটা ভয়ঙ্কর ভারত বিরোধী লীলা চালিয়েছে। এবং এটা অনস্বীকার্য যে যেভাবে বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিবের মূর্তি ভাঙা হয়েছে সেটা কিন্তু নজিরবিহীন। এবং প্রধানমন্ত্রীর বাসভবনে কেউ শুয়ে কেউ ঘুরছে, এটা কোনো সভ্য সমাজের ছবি নয়। সুতরাং যে স্বাধীনতা, যে স্বপ্ন নিয়ে মুজিব একটি বাংলাদেশের জন্ম দিয়েছিল, সেখানকার যে পরিস্থিতি হাসিনা যে সামাল দিতে পারেনি, এটা যেমন ঠিক একই সঙ্গে জাতির জনকের মূর্তি এভাবে ভাঙা যায় কিনা বর্তমান কোন গণতান্ত্রিক সভ্য সমাজ দেখেছে বলে আমার মনে হয় না। এই যে বাংলাদেশের আন্দোলনের মধ্যে দিয়ে, এটা কি শুধুমাত্র ছাত্র আন্দোলন নাকি ছাত্র আন্দোলনের পিছনে অন্য কোন? এর পেছনে জামাত এবং নন স্টেট অ্যাক্টর্স, বিদেশি শক্তি, তাদের পুরোপুরি মদত আছে, নইলে এভাবে তার রূপ হতে পারে না। এবং জাতির জনকের মূর্তি ভেঙে ফেলছে। হাসিনা না হয় দোষ করেছে, কিন্তু জাতির জনকের মূর্তি ভেঙে ফেলছে, ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। ভারত কি করেছে? তো ছাত্র আন্দোলনের মধ্যে এই কথাটা বলতে পারে না যে ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এ ধরনের স্লোগানের তো কোনো মূল্য নেই। এবং এটা সম্পূর্ণ ভারত বিরোধী আন্দোলন। এবং আমি আশা রাখবো যে ভারত সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। এবং এটা সাধুবাদ যে কোনো রাষ্ট্রপ্রধানকে এভাবে পালিয়ে আসতে হচ্ছে। তিনি ভুল করতে পারেন, তিনি স্টেপ ডাউন করবেন, তার দেশীয় আইনে হয়তো তার বিচার হতে পারত, কিন্তু দেশ ছাড়তে বাধ্য করা হলো, এটা কোনো সভ্য সমাজে হয় না।